আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাই আপনাদের একটা যে বাচ্চাদের স্কুল দেখতেছি, মানে স্কুলে এখানে লেখাপড়া করাচ্ছে, যে কি কিসের এটা বলেন তো? জি, আমরা হচ্ছে পথের স্কুল থেকে। পথের স্কুল একটি সামাজিক সংগঠন। এখানে আমরা পথশিশু এবং সুবিধাবঞ্চিতদের শিক্ষা দিয়ে থাকি অ্যাকচুয়ালি। আর আমাদের হচ্ছে এটা গুলিস্তান এইটা স্কুলটা গুলিস্তানে আমাদের পথের স্কুলের কার্যক্রম চলছে। এখন হচ্ছে আমাদের ক্লাস চলছে। ক্লাস পরবর্তীতে আমরা ইফতার আয়োজন আছে আমাদের শিশুদের জন্য। আমাদের শিশুদের মধ্যে অনেকেই রোজা রাখে, আমরা অনেকে চেষ্টা করে রোজা রাখার জন্য। তাদের জন্য ইফতার আয়োজন আছে আর কি। আমাদের হচ্ছে আমরা মূলত হচ্ছে সারা বছর ধরেই কাজ করি। আমাদের কার্যক্রমের একটি অংশ হচ্ছে এই স্কুলিং এবং খাবার বিতরণ। আমরা হচ্ছে শিক্ষার বিনিময়ে একবেলা খাবার দিয়ে থাকি আমাদের শিশুদেরকে। আমাদের আসলে ফান্ডিংটা, আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছেন, আমাদের কিছু বড় ভাই বড় আপুরা আছেন যারা হচ্ছে আমাদের এইটা সহযোগিতা করে থাকেন। আমাদের হচ্ছে পথ শিশুদের যে স্কুলটা, মানে পথের স্কুল, এটা হচ্ছে আমাদের একটাই। কিন্তু এর বাইরেও ঢাকার বাইরে আমাদের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমাদের হচ্ছে মোট 3টা স্কুল আছে। নীলফামারীর জলঢাকায় 2টা স্কুল এবং শ্রীমঙ্গলে হচ্ছে একটা স্কুল, মৌলভীবাজারে শ্রীমঙ্গলে একটা স্কুল আছে। আমাদের এখানে সপ্তাহে 6 দিন ক্লাস হয়, গুলিস্তান শাখায় 6 দিন ক্লাস হয়, এবং এর বাইরে আমাদের যেই অন্যান্য যে স্কুলগুলো আছে সেখানেও আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হয়, 1 দিন ছুটি থাকে। আমার নাম আহসানুল কবির, আমি পথের স্কুলের অপারেশন ডিরেক্টর হিসেবে কাজ করছি। 2015 সালের ডিসেম্বর থেকে আমরা হচ্ছে শুরু করি, এরপরে এখনো পর্যন্ত আমরা চলছি। পথের স্কুলের আমাদের শাখা ছিল হচ্ছে মতিঝিলে, আরেকটি শাখা ছিল, কিন্তু আমাদের মতিঝিলে বিভিন্ন প্রতিকূলতার জন্য হচ্ছে আমাদের ওই শাখাটি অফ করে দিতে হয়। আমরা খুব রিসেন্টলি উত্তরাতে একটি শাখা খুলতে যাচ্ছি আর কি। জি, আমাদের অ্যাকচুয়ালি পথ শিশুরা তো আসলে ভ্যারি করে, বিভিন্ন এই জন্য হচ্ছে ভ্যারি করে, সংখ্যাটা কখনোই হচ্ছে আপনার ফিক্স থাকে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখন গুলিস্তানে লিস্টেড শিশু আছে হচ্ছে 40 থেকে 45 জন, কিন্তু আমাদের এই পথের স্কুলের মাধ্যমে এখনও পর্যন্ত আমরা বেনিফিট দিতে পেরেছি প্রায় 1200 থেকে 1400 স্টুডেন্টদেরকে। আমাদের এইটা অর্গানাইজেশনটা সম্পূর্ণ হচ্ছে একটা নির্দিষ্ট কারিকুলাম হচ্ছে ফলো করে। আমরা ন্যাশনাল যে কারিকুলামটা আছে সেটা ফলো করতে পারি না, যার জন্য আমরা হচ্ছে একটা আলাদা আমরা নিজেদের এই করে একটা কারিকুলাম তৈরি করেছি। সেই কারিকুলামে আমরা চেষ্টা করছি শিশুদেরকে পড়ানোর। আমাদের ক্লাস হয় হচ্ছে 1 ঘন্টা। এখানে হচ্ছে নামতা শেখানো হয়, গণিত, বাংলা, ইংরেজি সব। আমরা ধর্ম শিখাই, আমরা খেলাধুলা শিখাই, আমরা হচ্ছে ক্রাফটিং শিখাই। এখন আমাদের হচ্ছে ক্রাফটিং ক্লাস চলছে। আজকে হচ্ছে আমাদের ক্লে দিয়ে বিভিন্ন পুতুল টাইপের বানানোর চেষ্টা করছে আমাদের শিশুরা। আচ্ছা, সাফল্য যদি হচ্ছে ঘনঘটা করে বলতে চাই, সাফল্যটা আমাদের খুবই অল্প, কিন্তু যেটা আমরা এখনো পর্যন্ত যে সাফল্যটা পেয়েছি সেটা নিয়ে আমরা অনেক হ্যাপি। আমাদের এখান থেকে আমরা প্রায় 40 জন শিশুকে ফর্মাল এডুকেশনে শিফট করতে পেরেছি। পথ শিশু থেকে যারা হচ্ছে এখন আন্ডার প্রিভিলেজড হিসেবে বিভিন্ন অর্গানাইজেশনের স্কুলগুলোতে, যে আবাসিক স্কুলগুলোতে আমরা হচ্ছে দিতে পেরেছি, আবাসিক মাদ্রাসায় দিতে পেরেছি। এরকম আমাদের প্রায় 40 জন শিক্ষার্থীকে আমরা ফর্মাল এডুকেশনে শিফট করতে পেরেছি। সেটা হচ্ছে আমরা হচ্ছে কয়েকটা অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশনে করছি। ওই অর্গানাইজেশনগুলোর সাথে আসলে আমাদের যে কার্যক্রমটা, আমরা এখান থেকে হচ্ছে শিশুদেরকে ফর্মাল এডুকেশনের জন্য ডেভেলপ করার পরে আমরা হচ্ছে তাদেরকে ফর্মাল এডুকেশনের জন্য হচ্ছে প্রোভাইড করি অন্যান্য স্কুলগুলোতে, স্কুল বা মাদ্রাসায়। সো মাদ্রাসায় যখন আমরা শিফট করি, আমাদের অধিকাংশ বাচ্চারা হচ্ছে মাদ্রাসায় পড়ছে। সো মাদ্রাসায় যেই শিশুগুলো পড়ছে, আমরা এখান থেকে হচ্ছে তাদেরকে করি। এবং আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা হচ্ছে নির্দিষ্ট একজন বাচ্চার জন্য একজন হচ্ছে ডোনার আছেন, যারা হচ্ছে তার ভালোবাসা দিয়ে আমাদের শিশুদেরকে হচ্ছে গড়ে তুলছে।
কি আপাতত স্কুল লেভেলে আছে নাকি আরো কোনো উঠতে পারছে? আমরা আমাদের মধ্যে আমাদের 2 জন শিক্ষার্থী আছে যারা এখন কলেজে পড়ছে। সরি, একজন হচ্ছে ইউনিভার্সিটিতে এবারই ভর্তি হবে, আর 2 জন হচ্ছে কলেজে আছে। কোন ইউনিভার্সিটিতে? সে এখনও হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হচ্ছে করছে, ফেস করছে। এই যে রিসেন্টলি হচ্ছে এইচএসসি দিয়েছে। এই কি আপনার ছাত্র? এই এদিকে আসো। সানি, আসো তো। একটা সিলেকশন হ্যাঁ, জান্নাত আসো তো, আসো এখানে দেখো। জান্নাত, এই যে এদিকে দেখো জান্নাত, এই যে তোমরা তো আমরা সব জানি টোকাই এটা কই করো সেই করো, কিন্তু এই লেখাপড়া করতে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে ভাইয়া। ভালো লাগতেছে না? হুম। তো পুরো নাম কি তোমার? আমার জান্নাত আক্তার লতা। তুমি থাকো কোথায়? এরিয়ামে? স্টেডিয়াম থাকি। আমি অন্য সময় কি করো? অন্য সময় এই যে এখানে মারি বাড়ি স্কুলে আসি, নাহলে এই মাঠে খেলাধুলা করি। এখানে তুমি কি কি শিখতেছো, কি কি জানতেছো? যেরকম আমগো ফুল বানানো শিখাইতেছে, ভালো লাগে না? ফুল পরে পুতুল এগুলো বানানো শিখাইতেছে। এই শিখে কতদূর উঠবা, কতদূর যেতে স্কুল কলেজে পড়তে চাও? হুম। তোমার কি নাম? আমার নাম মোহাম্মদ সানি। এখানে স্কুলে কতদিন ধরে পড়তেছো তুমি? আগে আগে একবার পড়ছি, মানে বাসে যাওয়ার পর, তারপরে বাসে যাওয়ার পর তারপর আবার পড়তেছি। কেমন লাগে? ভালোই। কি শিখতেছো এখানে? এখানে পড়ালেখা শিখতেছি, জিনিস বানানো শেখা যাচ্ছে। মানে কেউ তো তোমার টোকাই বলতে পারবে না, তোমার ছাত্র, তুমি স্টুডেন্ট না? তো এখান থেকে অনেকে তো অনেক উপর লেভেলে উঠতে পারবে, ইচ্ছা আছে আর উপর লেভেলে যাওয়ার? জি আছে না? ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। ঠিক আছে ভাই, আপনাদের উদ্যোগটা সফল হোক সেটা আমরা চাই। জি, দোয়া করবেন। আমরাও চাই আপনাদের মতো মানুষ যারা আমাদের আশেপাশে যারা আছেন সবাই আমাদের সাথে যুক্ত হোক এবং আমাদেরকে একটু মেন্টালি সাপোর্ট করুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Wah, bagi kata. Apa?